নমস্কার, আমার ভুরিভোজ চ্যানেলে সকলকে স্বাগত জানাই। ওয়েলকাম টু মাই চ্যানেল ভুরিভোজ। আমি আজকে বানাবো কাজলি মাছের পাতলা ঝোল। তার জন্য মাছগুলোকে প্রথমে নুন হলুদ মাখিয়ে 15 মিনিট মতো রেখে দিয়েছিলাম। এবার ভেজে নেব। তেল ভালো করে গরম হয়ে গেলে একদম যখন ধোঁয়া উঠতে শুরু করবে তখন অল্প অল্প করে মাছ দিয়ে ভেজে নেব। আর এই মাছ কিন্তু খুবই নরম হয়, দেওয়ার পরে খুন্তি দিয়ে একদমই হাত দেবো না। 4-5 মিনিট পরে যখন তলাটা একদম লালচে হয়ে আসবে ঠিক তখনই কিন্তু খুন্তির সাহায্যে উল্টে দেব। প্রথমে দেওয়ার পরে উল্টাতে গেলে কিন্তু বা খুন্তি দিয়ে নাড়াচাড়া করলে মাছ পুরো ভেঙে একদম গলে যাবে। তো আমি যেইভাবে ভেজে নিচ্ছি মাছগুলোকে এইভাবে ভেজে নিতে হবে, ভালো করে দুটো পিঠ মুচমুচে করে ভেজে নেব। এইভাবে বাকি সমস্ত মাছগুলো একইভাবে ভেজে নেব। অল্প অল্প করে দিতে হবে, একবারে সব দেবো না। অল্প অল্প করে দিয়ে মাছ ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেলে কড়াইতে যেটুকু তেল রয়েছে তার মধ্যে কালো জিরে ফোড়ন দিলাম। কালো জিরে দেওয়ার পরে লম্বা করে কেটে রাখা আলু আর চেরা কাঁচা লঙ্কা রয়েছে সেটা একসাথে দিয়ে দিলাম। দিয়ে নেড়ে চেড়ে আলুটাকে ভেজে নেব। এই মাছ কিন্তু ভীষণ সুস্বাদু হয় খেতে, ভাতের সঙ্গে খেতে অসাধারণ হয়। আর এই মাছে কিন্তু বেশি মশলা দিয়ে রান্না করলে ভালোও লাগে না, অল্প মশলা দিয়ে কিন্তু মাছটা ভালো লাগে। আমার চ্যানেলে এই মাছের সবজি দিয়ে আমি এই মাছের রেসিপি আপলোড করেছি, চাইলে সেটাও দেখে নিতে পারেন। আলুটা ভাজার সময় এর মধ্যে নুন দিয়ে দিলাম আর দিয়ে দেবো হলুদ গুঁড়ো। নুন আর হলুদ গুঁড়ো দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নেব। রেসিপিটা যদি ভালো লাগে আমার চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য। এবার আলুটা ভাজা হয়ে গেলে এর মধ্যে আমি জিরে গুঁড়ো 1 চামচ জিরে গুঁড়ো জলে গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। দিয়ে এবার এই মশলাটাকে কষিয়ে নেব। ঝালটা যে যার পছন্দ অনুযায়ী দেবেন। আমি এখানে 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছি। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জল। এবার আলু ভালো করে এই ঝোলে আলু সেদ্ধ করে নেব আর ঝোলটাকে একটু ঘন হওয়া পর্যন্ত ওয়েট করব। এর মধ্যে আরও কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। আলুটা ভাজার সময় কয়েকটা 5-6টা চেরা কাঁচা লঙ্কা দিয়েছিলাম আর এর মধ্যেও কটা জলটা দেওয়ার পরে দিয়ে দিলাম। এবার ভালো করে ফুটিয়ে নেব। দেখুন ঝোলটা ঘন হয়ে এসছে, আলুও সব সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা মাছগুলো দেব। ভেজে রাখা মাছগুলো দেওয়ার পরে 1 থেকে 1.5 মিনিট মতন ঝোলে ফুটিয়ে নেব। তাহলে কিন্তু এটা একদম রেডি হয়ে যাবে। ভীষণ সহজ একটা রান্না আর খেতে কিন্তু এইভাবে ভীষণই ভালো লাগে। হালকা পাতলা, বিশেষ কোনো মশলা কিন্তু এর মধ্যে নেই। অল্প পরিমাণে জিরে গুঁড়ো একটু দিয়েছিলাম আর কাঁচা লঙ্কা দিয়ে একদম তৈরি। 1-1.5 মিনিট মতন ফুটিয়ে নিয়েছি। আলু ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এবার গরম গরম ভাতের সঙ্গে সার্ভ করে দেবো। রেসিপিটা দেখার জন্য সকলকে অনেক অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।